আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিক সময়ে বিএনপির গণভোট প্রসঙ্গে প্রথমে না বলা, পরে হ্যাঁ বলা এবং অতি সাম্প্রতিক সময়ে বিএনপি নির্বাচনী ইশতেহার নিয়ে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, এসব মিলিয়ে আমি ৩টি ডকুমেন্ট জুলাই সনদ নির্বাচনী বিএনপির নির্বাচনী ইশতেহার এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী ইশতেহার, এই ৩টি ডকুমেন্ট পর্যালোচনা করতে বাধ্য হই। এই ৩টি দলিল পাশাপাশি রেখে যা দেখা যায় তা হলো, প্রথমত জুলাই সনদের ১৮ নং প্রস্তাবনায় স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে এবং উচ্চকক্ষে আসন বন্টন হবে সংশ্লিষ্ট দলগুলো যে পরিমাণ ভোট পাবে তার আনুপাতিক হারে, অর্থাৎ জনগণের ভোটের প্রতিফলনই হবে উচ্চকক্ষের মূল ভিত্তি। কিন্তু এর বিপরীতে বিএনপি নির্বাচনী ইশতেহারের ৭ নং পৃষ্ঠায় সংশ্লিষ্ট অনুচ্ছেদে বলা হয়েছে উচ্চকক্ষের আসন সংখ্যা নির্ধারিত হবে কোনো দলের মোট প্রাপ্ত ভোটের অনুপাতে নয়, বরং নিম্নকক্ষে তারা যে পরিমাণ আসন পাবে তার আনুপাতিক হারে। অন্যদিকে বাংলাদেশের জামায়াত ইসলামের ইশতেহারে প্রথম ভাগে দেখা যায় তারা পিআর পদ্ধতির পক্ষেই অবস্থান নিয়েছে। জামায়াত ইসলামের ইশতেহারে যেখানে জুলাই সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেখানে বিএনপির ইশতেহার সেই মূল ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক। কারণ উচ্চকক্ষে আসন বন্টন ভোটের আনুপাতিক হারে না হয়ে নিম্নকক্ষের আসনের প্রতিফলন মাত্র হয়, তাহলে উচ্চকক্ষ গঠনের যে উদ্দেশ্য, ক্ষমতার ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স এবং একক আধিপত্য রোধ, তা বাস্তবে কার্যকর হবে না। তখন পরিস্থিতি দাঁড়াবে যেই লাউ সেই কদের মতো। নিম্নকক্ষে যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, উচ্চকক্ষেও তাদেরই প্রাধান্য থাকবে। ফলে তারা যা ইচ্ছা তাই পাশ করতে পারবে, বিরোধিতা করলেও তার বাস্তব কোনো প্রভাব থাকবে না। এর চেয়েও আরও উদ্বেগজনক বিষয় হলো, বিএনপির ইশতেহারে বলা হয়েছে যদি নিম্নকক্ষ থেকে সংবিধানের সংশোধনের কোনো প্রস্তাব উচ্চকক্ষে পাঠানোর পর ১ মাসের মধ্যে উচ্চকক্ষ তা নিষ্পত্তি না করে, তাহলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বা অটোমেটিক্যালি পাস বলে গণ্য করা হবে। এটি উচ্চকক্ষকে কার্যত নখদন্তহীন একটি প্রতিষ্ঠানে পরিণত করা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসা যাক। জুলাই সনদের ১৫ নম্বর প্রস্তাবনায় বলা হয়েছে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই বিষয়ে বিএনপি ও জামায়াত ইসলামী দুদলই একমত। কিন্তু দ্বিমত দেখা যায় আরেকটি জায়গায়। জুলাই সনদে বলা হয়েছে প্রধানমন্ত্রী ও সরকার দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, কিন্তু বিএনপি বলছে একই ব্যক্তি দলীয় প্রধানও হতে পারবেন, আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। অন্যদিকে জামায়াত ইসলামী স্পষ্টভাবে বলছে তারা প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার কেন্দ্র হিসাবে দেখতে চায় না। এই প্রেক্ষাপটে দেখা যায় এই বিষয়েও বিএনপির অবস্থান জুলাই সনদের সাথে আংশিকভাবে সাংঘর্ষিক। বিএনপির প্রস্তাব অনুযায়ী একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী দুটি পদেই থাকতে পারবেন, যা ক্ষমতার কেন্দ্রীকরণের ঝুঁকি তৈরি করে। সব মিলিয়ে যদিও আরও কিছু বিষয় ছোটোখাটো অমিল বা আংশিক অসামঞ্জস্য রয়েছে, তবে এই দুটি ইস্যু